আনসার ক্যাম্পে আনসার ছিল, তাদের হাতে অস্ত্রও ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি। অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ নাই, সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না। মব ভার্সেস রাষ্ট্র, মব ভার্সেস সরকার, এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে। এটা রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না। আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল, ঐতিহ্য ছিল। এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত 10 মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন। আমরা মনে করি সরকার ভুল পথে চলছে, সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, লেভেল প্লেইং ফিল্ড করতে পারছে না। আজকে আমরা মিটিং করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি, আমরা মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি। যদি মিটিং মিছিল করতে না পারি নিবন্ধিত দলরা, তাহলে আমরা লেভেল প্লেইং ফিল্ড কীভাবে সরকার নিশ্চিত করবে? এবং বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট না। পাশাপাশি নির্বাচনের জন্য 17 লক্ষ প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের মধ্যে যে প্রাণচাঞ্চল্য তৈরি করতে হয়, সরকার সে বিষয়ে সচেষ্ট ভূমিকা রাখেনি। এই অবস্থায় আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে। বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, একটা ভেন্ডেটা, প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে।